26 সেপ্টেম্বর থেকে চায়নাতে অ্যাডমিশন পাওয়া সব থেকে বড় চ্যালেঞ্জ। ভিসা পাওয়া কোনো চ্যালেঞ্জ না, 99% ভিসা হয় বা এটা চ্যালেঞ্জ বলা যায় না, ইজিলি আমবাত হয়ে গেছে। চায়নাতে যাবো, চায়নাতে পড়া মানে স্কলারশিপ পড়াশোনা করবো, 4 বছর ফুল ফি থাকবে, এটা আমরা ভুল করি এবং এটাই সব থেকে বড় ভুল চায়না উচ্চশিক্ষার ক্ষেত্রে। চায়নাতে উচ্চশিক্ষা নিয়ে যদি কোনো প্রতারণা থাকে, যদি কোনো স্ক্যাম থাকে, সেটা একটা স্ক্যাম, সেটা হলো স্কলারশিপের নামে স্ক্যাম। কেন বলতেছে স্কলারশিপ স্ক্যাম? কারণ চায়নাতে স্কলারশিপ পাচ্ছেন ব্যাচেলর প্রোগ্রাম মেইনলি সব কিন্তু কন্ডিশনাল স্কলারশিপ। আপনার যে রেজাল্ট আছে সেই রেজাল্টে আপনি কেমন স্কলারশিপ নিতে পারেন, নাম্বার 1। দ্বিতীয় হলো আদৌ স্কলারশিপ নিতে পারেন সেটা আপনি রাখতে পারবেন কিনা। 1 বছর চিন্তা করে লাভ নাই, আপনাকে 4 বছর কমপ্লিট করতে হবে। যে ভুলগুলো করলে 2026 সেপ্টেম্বর থেকে চায়না উচ্চশিক্ষা আপনার জন্য অনিশ্চিত হতে পারে। তো আমরা কেন অনিশ্চিত বললাম? কারণ চায়না উচ্চশিক্ষার ক্ষেত্রে আসলে আমরা অনেক সময় ভুল করে ফেলি। যে ভুলগুলো করলে আলটিমেটলি কি হয়, যে আলটিমেটলি ইনটেকটা মিস হয়। একবার ইনটেক মিস হওয়া মানে আপনাকে কিন্তু 1 বছর ওয়েট করতে হবে না, 1.5 বছর ওয়েট করতে হবে। কেন 1.5 বছর? কারণ আপনি যদি এখন প্রসেসিং করেন তাহলে আপনার নেক্সট টার্গেট সেপ্টেম্বর ইনটেক। সেপ্টেম্বর যদি না হয় তাহলে আপনার টার্গেট করতে হবে 2027 সেপ্টেম্বর ইনটেক। তার মানে আলটিমেটলি কিন্তু 1.5 বছর কিন্তু আপনাকে নষ্ট হলো। সো কী কী ভুল হতে পারে বা কী কী ভুল আমরা করি বা কেন ওগুলো করি বা করবো না, এটা নিয়ে আলোচনা করবো। প্রথমে হলো চায়না উচ্চশিক্ষাতে আমরা সকল শিক্ষার্থী একটা জিনিস মনে করি, চায়না মানে স্কলারশিপ। চায়নাতে যাবো, চায়নাতে পড়া মানে স্কলারশিপ পড়াশোনা করবো, 4 বছর ফুল ফি থাকবে, এটা আমরা ভুল করি এবং এটাই সব থেকে বড় ভুল চায়না উচ্চশিক্ষার ক্ষেত্রে। চায়নাতে উচ্চশিক্ষা নিয়ে যদি কোনো প্রতারণা থাকে, যদি কোনো স্ক্যাম থাকে, সেটা একটা স্ক্যাম, সেটা হলো স্কলারশিপের নামে স্ক্যাম। কেন বলতেছে স্কলারশিপ স্ক্যাম? কারণ চায়নাতে স্কলারশিপ পাচ্ছেন ব্যাচেলর প্রোগ্রাম মেইনলি সব কিন্তু কন্ডিশনাল স্কলারশিপ। অনেকেই প্রশ্ন করে বা 4 বছরের কোনো আনকন্ডিশনাল ফুলফিল হয় কিনা? ভাই হবে না, এত কিছু সস্তা হয়নি এখনো যে আপনি চাইবেন আপনাকে দিয়ে দিবে। চায়না ইনভেস্টমেন্ট করতেছে 1 বছর আপনার পিছনে। আপনারা যদি তাকে আউটপুট দিতে না পারেন, আপনাকে কেন দিবে? বাংলাদেশে কি কেউ আপনাকে ফ্রিতে পড়ায়? তো চায়না কেন দিবে? আপনি কেন একবার চিন্তা করেন না যে ওই বিদেশের দেশটা কেন আমাকে মাগনা পড়ায়? ভাই আমি কি এমন হয়ে পড়েছি বা আমি কি? আলটিমেটলি আপনাকে দেখতে হবে আপনার যে রেজাল্ট আছে সেই রেজাল্টে আপনি কেমন স্কলারশিপ নিতে পারেন, নাম্বার 1। দ্বিতীয় হলো আদৌ স্কলারশিপ নিতে পারেন সেটা আপনি রাখতে পারবেন কিনা। 1 বছর চিন্তা করে লাভ নাই, আপনাকে 4 বছর কমপ্লিট করতে হবে এবং ফুল ফ্রি স্কলারশিপের ক্ষেত্রে কন্ডিশন থাকে, টিউশন ফিস ফ্রির ক্ষেত্রে কন্ডিশন থাকে। এবং আপনাকে দেখতে হবে আপনি কত পার্সেন্ট রাখতে পারবেন, আদৌ রাখতে পারবেন কিনা। যদি রাখতে পারেন তাহলে আগাবেন, যদি রাখতে না পারেন তাহলে আগাবেন না। এমনও শিক্ষার্থী আমরা দেখেছি খুব আনন্দ নিয়ে ফুল ফ্রিতে যাওয়ার পরে 1 বছর পরে দেশে ব্যাক করেছে, বিকজ সে কন্ডিশন রাখতে পারেনি। কন্ডিশন রাখতে না পারলে ভার্সিটির ফিসটা তাকে পেমেন্ট করতে হবে, এটা অনেক বেশি তার বা তার পরিবারের জন্য। সো প্রথম ভুল হলো স্কলারশিপ নির্বাচন করতে হবে আপনার যোগ্যতা বুঝে, আপনার কাছে যেটা ভালো মনে হবে এটা বুঝে। কখনোই পারিবারিক চাপে বা আবেগে স্কলারশিপ নেওয়া যাবে না, নাম্বার 1। দ্বিতীয় ভুল যেটা আপনার করা ঠিক হবে না সেটা হলো সিসা এক্সাম, সিএসসি এক্সাম। অনেক শিক্ষার্থী বলতেছে সিএসসি বাদে আমরা অ্যাডমিশন নিব, এটা লাগবে না। আমিও যা বলছি, অনেকগুলো ভার্সিটি আছে সিএসসি এর রেজাল্ট লাগবে না, কিন্তু আপনি কি শিওর ওই ভার্সিটিতে আপনি সিট পাবেন? আপনি কি শিওর আপনাকে অ্যাডমিশন দিবে? আপনি কি শিওর যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন ভার্সিটিতে ওই সাবজেক্ট সিট মানে অ্যাভেলেবেল থাকবে? আপনি তো সুবিধা চিন্তা করতেছেন। তো সকল শিক্ষার্থী তো এইভাবে চিন্তা করে অ্যাডমিশন নিবে আগে। তো ওখানে একটা কম্পিটিশন, বড় কম্পিটিশন হবে। ইন কেস লাস্ট মোমেন্টে আপনার কি হলো, আপনার ওই ভার্সিটি রিজেক্ট করলো, তারা এক্সাম নিবে না বা সিএসসি এর এক্সাম লাগবে না, তারা রিজেক্ট করলো, তখন আপনি কী করবেন? কারণ চায়নাতে তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, লাইক 306টা ইউনিভার্সিটি কিন্তু চায়নাতে সিএসসি রেজাল্ট চাচ্ছে। এখনও ভার্সিটি কিন্তু বলেনি যে কত চাচ্ছে, তার মানে আপনাকে এটা দিয়ে রাখতে হবে। তো এই এপ্রিল হলো নেক্সট সিএসসির জন্য হাই টাইম। জুনেরটাই সিএসসি দিয়ে খুব একটা লাভ হবে না, এপ্রিলটাই লাভ পাবেন। তো যারা এখনও প্রিপারেশন নেননি, আমি অনুরোধ করবো সিএসসি রেজাল্টটা মানে এক্সামটা দিয়ে ফেলেন। কত মার্ক পাচ্ছেন ডাজেন্ট ম্যাটার, এটা চিন্তা করবেন না। আর আমরা নর্মালি এটার জন্য একটা মেন্টরশিপ বা ফ্রি ক্লাস দিচ্ছি, টোটাল কোর্সের জন্য 17টা করে ক্লাস দিচ্ছি। চাইলে এটা আপনারা করতে পারেন, আপনাদের ব্যাপার। কিন্তু বারবার বলবো, কত মার্ক পাইছেন, প্রিপারেশন কত দরকার নাই, আগে এক্সামটা দিয়ে অ্যাটলিস্ট এক্সামের অ্যাটেন্ডটা করেন, এটা ইম্পর্টেন্ট। সো অনেকে যদি ভেবে থাকেন সিসা বাদে অ্যাডমিশন নিব, টোটালি ফাইন, কিন্তু বিপদে পড়ে যাবেন। সিসা বাদে ট্রাই করবেন, ফাইন, কিন্তু সিসাটা দিয়েও রাখবেন, ইনকেস কখন কি সেটা বলা যায় না। থার্ড যে ভুলটা আপনি করতে পারেন সেটা হলো ইউনিভার্সিটি সিলেকশন। ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আপনি হয়তো শুধু ভাবতে পারেন আমার বেইজিং লাগবে, গুয়াংজু লাগবে, আমার সাংহাই লাগবে, সেনজেন লাগবে। ভাই বড় সিটিতে শুধু যে কী হবে, আপনাকে তো অ্যাফোর্ড করতে হবে। এই বড় সিটিগুলোর লিভিং এক্সপেন্স অনেক হাই, এই সিটিগুলোর ইউনিভার্সিটিগুলো খুব একটা স্কলারশিপ প্রোভাইড করে না। আপনি দেখেছেন ম্যাক্সিমাম এজেন্সি, যারা পায়োনিয়ার এজেন্সিগুলো আছে স্টাডি ইন চায়নাতে কাজ করে, তারা কখনোই বেইজিং, গুয়াংজু, সাংহাই, সেনজেন এই ভার্সিটিগুলো খুব একটা প্রমোট করে না। কেন করে না? কারণ এইগুলো অপরচুনিটি কম দেয়। তো অপরচুনিটি কম দেওয়ার কারণে আমরা খুব একটা প্রমোট আগ্রহী হই না। আমরা ওই সকল ভার্সিটি প্রমোট করি সবগুলো এজেন্সি যেখানে অপরচুনিটি বেশি, যেখানে একটা স্টুডেন্টের অ্যাডমিশন করালে ওই স্টুডেন্ট কম টাকায় ভালো ভার্সিটি পাবে। এখন আপনার যদি
বেশি টাকা থাকে ডিফারেন্ট কেস, বাট এই সংখ্যাটা খুবই কম থাকে আমাদের কাছে। এই জন্য আপনাকে এই সিটিকে মাথা থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে এর বাইরে যে সিটিগুলোতে আপনাকে বেশি অ্যাডভান্টেজ দিবে এটা চিন্তা করতে হবে। থার্ড বা ফোর্থ যদি বলি র্যাঙ্কিং, চায়নাতে সবাই মনে করি যে হয়তো বা টপ 10 মানেই সব কিছু, এর বাইরে চিন্তা করা যাবে না। আমার কাছে অলওয়েজ মনে হয় আগে র্যাঙ্কিং না, আগে দরকার অ্যাডমিশন। আমাদের কাছে মনে হয় আগে মাল্টিপল অ্যাপ্লাই করো, মাল্টিপল অ্যাপ্লাই করে দেখা আপনি সাপোজ লেটস সি আপনি 5টা অ্যাপ্লাই করলেন, আপনি শিওর 5টা থেকে আপনি অ্যাডমিশন হবেন না, আপনি শিওর না, আমি ধরলাম 2টা থেকে পেয়েছেন। এখন দেখতে হবে কোন 2টা আপনাকে অ্যাকসেপ্ট করেছে, সেই 2টা থেকে কোনটা বেটার ওটা আপনাকে চিন্তা করতে হবে। তখন আপনি চিন্তা করবেন এই 2টার মধ্যে টপ ইউনিভার্সিটি কোনটা, সেকেন্ডলি বলবেন কোনটা আমাকে বেশি স্কলারশিপ দিয়েছে, থার্ড দেখবেন আমি সাবজেক্টে চাইছি সেটা পাইছি কিনা, ফোর্থ দেখবেন সিটি কোনটা। বাট বিফোর দ্যাট, বিফোর অ্যাপ্লাই, বিফোর অ্যাডমিশন, বিফোর অ্যাকসেপ্টেন্স আপনি কোনোভাবেই গিট মেরে রাখবেন না অমুক ভার্সিটি লাগবে, অমুক সিটি লাগবে, অমুক সাবজেক্ট লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। এইভাবে যদি গিট মেরে রাখেন আলটিমেট দেখা গেছে কি সবার অ্যাডমিশন হয়ে গেছে, আপনারটা হয়নি। কেন? কারণ আপনি সব জায়গায় যাবেন না পড়তে, তো কে এজেন্সি ঠেকা পড়ছে নাকি যে আপনার জন্য বারবার খরচ করে অ্যাপ্লাই করতে হবে, খরচ করে অ্যাপ্লাই করতে কারোরই বা ঠেকা পড়েনি। সো যদি চান অ্যাডমিশন, যদি চান ভালো কিছু, অবশ্যই যে ব্যক্তিকে দিয়ে কাজ করাবেন তাকে অপশন দিবেন, তাকে সুযোগ দিবেন যে ভাই আপনি কাজ করেন, দেন আই উইল থিঙ্ক, বা তখন আমি সিদ্ধান্ত নিব। আগে অ্যাকসেপ্টেন্স দরকার। বর্তমান 26 সেপ্টেম্বর থেকে চায়নাতে অ্যাডমিশন পাওয়া সব থেকে বড় চ্যালেঞ্জ। ভিসা পাওয়া কোনো চ্যালেঞ্জ না, 99% ভিসা হয় বা এটা চ্যালেঞ্জ বলা যায় না, ইজিলি আমবাত হয়ে গেছে। বাট এই বছর আমি যদি বলে দিই চায়নাতে 60% শিক্ষার্থী অ্যাডমিশন হবে না। ভিসা তো দূরে থাক, অ্যাডমিশন হবে না, স্কলারশিপ দূরে থাক ভাই, অ্যাকসেপ্ট করবে না ভার্সিটি, বিকজ আপনার গিট মারার কারণে, বিকজ আপনার এই প্রবলেমের কারণে। সো এইগুলো মাথায় রেখে যদি চান অ্যাকসেপ্টেন্স, আগে অ্যাকসেপ্টেন্স নেন, অ্যাকসেপ্টেন্স 2, 3, 4টা পান, পাওয়ার পর সিদ্ধান্ত নেন হুইচ ওয়ান ইজ বেস্ট, হুইচ ওয়ান ইজ গুড, দেন আপনি আপনার মতো করে চিন্তা করে নেবেন। এটা একটা পয়েন্ট। নাম্বার 4 আর 5 যেটা আসবে সেটা হলো যে ভিসার ক্ষেত্রে ইদানিংকালে রিজেকশনের কথা তো বললাম খুবই কম, তবে পাসপোর্ট ব্যাক কিন্তু অনেক বেশি আসতেছে। চায়নাতে পাসপোর্ট ব্যাকের এই লাস্ট 1 মাসে আমরাই প্রায় 18টা পাসপোর্ট ব্যাক পেয়েছি, যে আমরা কাজ করার পরে। কেন? এম্বাসি কখনোই নতুন আপডেট কখনোই নোটিশ আকারে দেয় না যে আমরা জানতে পারবো। আমরা কাজ করি, কাজ করার পরে আমাদেরকে এম্বাসি বলে এটা ঠিক করো, ওটা ঠিক করো। সো আমরা যদি কানেক্টেড থাকি, রেগুলার আমাদের কাজ করতে হয়, সেটা আমরা একটা অ্যাজিউম করতে পারি কীভাবে চেঞ্জ হচ্ছে বা কীভাবে কী হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার কাজ হবে অ্যাপ্লিকেশন প্রসেসটি খুব সুন্দরভাবে করা। যদি নিজে নাও করেন, তাও কোনো একটা অভিজ্ঞ লোককে দিয়ে অ্যাপ্লিকেশন প্রসেস সম্পন্ন করুন, দরকার করে টাকা দেন, তারপর যদি পাসপোর্ট ব্যাক পান তাহলে একটা ব্যাড ইমপ্রেশন, এবং একবার ব্যাক পাওয়ার পর সেকেন্ড টাইম যদি অ্যাপ্লাই করে ব্যাক পান তখন কিন্তু রিজেকশন পাবেন। দ্যাট মিনস এমনও হবে, আমি বলে চায়নাতে অ্যাপ্লাই করছেন নিজে, অ্যাডমিশন পেয়েছেন, ভিসা হয়তো আপনি হাতে পাননি, এবং ভিসার জন্য যে নতুন নতুন নিয়ম আসতেছে চায়নাতে, আমরাও অবাক, আমরাও কনফিউজড। এমন ডকুমেন্ট চাচ্ছে এম্বাসিগুলো যেটা আমরা কোনো নামই শুনি নাই ভাই। সো সেই ক্ষেত্রে বেটার হয় একটা মেন্টরের আন্ডারে থাকা, মেন্টরশিপের সাথে কাজ করে সাকসেসটা তুলে আনা। বিদেশে যাবেন, হাতে অবশ্যই করে টাকা নিয়ে আসতেছেন, কেউ তো ফ্রিতে কাজ করবে না, হয়তো বাজেটটা বেশি যাবে, কিন্তু আপনি স্মুথলি একটা প্রসেস পাবেন। এমনও হতে পারে। নাম্বার 6 যদি বলি, এমনও কয়েকটা আমার ঘটনা ঘটেছে চায়নাতে ইদানিংকালে। স্টুডেন্ট এয়ারপোর্ট থেকে ব্যাক আসতেছে, লাইক বাংলাদেশ এয়ারপোর্ট আপনি ইমিগ্রেশন ক্লিয়ার হচ্ছে, আপনি চলে যাচ্ছেন, আপনি এয়ারপোর্ট থেকে ব্যাক আসতেছেন। কারণ চায়না এয়ারপোর্টে আপনার যে ইউনিভার্সিটির সাথে আপনি কন্ট্যাক্ট করে যাননি, তারা জানে না আপনার ব্যাপারে, তো ইমিগ্রেশন থেকে ফোন দিচ্ছে, ক্যাম্পাসে টিচার জানে না, টিচার কল ধরতেছে না, তো এই বিপদকে হোক কিন্তু হতে পারে, তখন কিন্তু ব্যাক পাঠিয়ে দিবে আপনাকে। সো এমন হয়েছে সব কিছু পাওয়ার পর আপনি ইমিগ্রেশন থেকে ব্যাক আসতেছে চায়না থেকে। সো এইগুলো করবেন না। আপনি বেটার যদি আপনি নিজে নিজে প্ল্যান করেন, সেই ক্ষেত্রে প্রত্যেক স্টেপে আপনার প্ল্যান করে আগাম। যদি মনে হয় না, তাহলে যে কোনো এক ব্যক্তির যাকে আপনি ভরসা করেন, কোনো এক প্রতিষ্ঠান যাকে আপনি ভরসা করেন, যাদেরকে আপনি ফলো করেন, যাদের সাথে মনে হয় কাজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ভরসা করতে পারেন, তাদের সাথে কাজ শুরু করবেন। কেন? আমরা এমনও দিন সামনে আসতে পারে চায়না সব কিছু হওয়ার পরও আপনি হয়তো বা চায়না যেতে পারবেন না। এমনও দিন আসতে পারে যে হয়তো অনেক কিছু হবেও না, অনেক পরিবর্তন যেটা আসলে আপনার পরিধান সম্ভব না। আমরা যদি কাজ করি, একটু এক্সপিরিয়েন্স আমাদের আছে, সেহেতু আমরা আগে থেকে বলতে পারি কীভাবে আসতেছে, কীভাবে কী। যেমন এই যে এক্সামটা লাগবে, এটা আমরা আগে থেকে জানতাম যে এক্সামটা লাগবে, বাট কবে সেটা জানতাম না, বাট এটা হবে সেটা আমরা জানতাম। আগামী বছর চায়নাতে সকল ইউনিভার্সিটি ব্যাচেলারের জন্য সিএসসি এক্সাম নেবে, এটা গ্যারান্টেড অলরেডি বলে দিছে। তো এই নিয়মগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। যদি চিন্তা করেন তাহলে চায়না উচ্চশিক্ষা কখনোই আপনার জন্য খারাপ কিছু আসবে না, চায়না উচ্চশিক্ষা অলওয়েজ আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে। চায়না উচ্চশিক্ষা যদি আপনার আরও আগ্রহ থাকে, জানার থাকে, অবশ্যই আসতে পারেন, কথা বলতে পারেন। আমরা ওয়ার্ডিওয়াল কনসালটেন্সি 6-7 বছরের সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষা জার্নি ডব্লিউবিসিএস শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।